খুবই কম বাজেটের মধ্যে একটা ভালো মানের স্পিকার। এটার মডেল নাম্বার হচ্ছে D7। এটার কি ফিচার রয়েছে, কিভাবে ব্যবহার করবেন, কি সুবিধা অসুবিধা রয়েছে, আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন, এসব যাবতীয় বিষয় আজকের ভিডিওতে থাকছে। এবং এই D7 স্পিকারটির দাম কিন্তু খুবই কম, আর এত কম বাজেটের মধ্যে এত ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এরকম স্পিকার আমি খুবই কম দেখেছি। সো আজকের এই ভিডিওতে এটা সম্পর্কে যাবতীয় সব কিছু থাকবে। আপনারা যদি একটু কম বাজেটের মধ্যে একটা ভালো সাউন্ড প্রোভাইড করে এরকম স্পিকার খুঁজতে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্পিকার কেনার জন্য কোনো রকম বাজেট নেই, একেবারে বাজেট নেই এরকম অবস্থায় খুবই ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এরকম একটি স্পিকার আপনার প্রয়োজন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর আপনার জন্য রয়েছে D7 মডেলের এই সুন্দর স্পিকারটি। স্পিকারটির দাম এতটাই কম যে কারণেই মূলত বললাম যে একেবারে কোনো রকম বাজেট না থাকলেও স্পিকারটি কেনা যাবে। আর এটা কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে কিনবেন, সবই থাকছে আজকের ভিডিওতে। বক্সের ভিতরে আমরা কি পাই সেটা দেখবো ফার্স্টে, এরপর এটার ফিচার সম্পর্কে জানবো, সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও জানবো, দাম কত সেটা জেনে পরবর্তীতে সর্বশেষ কোথা থেকে অর্ডার করতে পারবেন, কোথা থেকে কিনতে পারবেন সে বিষয়ে জানবো। সো বক্সের বাইরে D7 এর ব্র্যান্ডিং করা রয়েছে, স্পিকারের ছবি রয়েছে এবং এটার ডিটেলসগুলো রয়েছে এই সাইটটাতে। এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন সহ সকল ডিভাইস এটাকে ব্যবহার করতে পারবেন, সেই কিছু সিম্বল। সো এই স্পিকারটি মূলত USB পাওয়ারে চালু থাকে এবং এইটাতে কিন্তু রিচার্জেবল কোনো সিস্টেম নেই। বক্স ওপেন করার পরপরই বক্সের ভিতরে আমরা দুইটা স্পিকার দেখতে পাচ্ছি। এখানে স্পিকার দুইটি সাইজ কিন্তু একটু ছোট হলেও এটার সাউন্ড যথেষ্ট অনেক লাউড এবং এটাতে কিন্তু যথেষ্ট বেজ রয়েছে। যারা বেজ লাভার রয়েছেন তাদের জন্য এই বাজেটের মধ্যে এক কথায় বলা যায় অসাধারণ বেজ এখান থেকে পাওয়া যাবে। স্পিকারটি চালু করার জন্য প্রথমে আপনাকে USB কেবলের সাহায্যে পাওয়ার দিতে হবে এবং পরবর্তীতে 3.5mm জ্যাকের সাহায্যে এটাতে সাউন্ড আপনি শুনতে পারবেন। এবং এইটা ব্ল্যাক কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন স্পিকার দেখা যাচ্ছে। আর এটার কেবলের মাথায় দুইটা কেবল রয়েছে, একটা হচ্ছে 3.5mm এবং আরেকটা USB টাইপ A কেবল। সো এই কেবলের মাধ্যমে মূলত এখানে আপনি সাউন্ড পাবেন এবং এই জায়গা থেকে কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলারে কিন্তু সাউন্ড কম বেশি করার সুযোগ থাকছে এবং অনেকটা অ্যানালগ ক্যাটাগরিতে এখানে সাউন্ড কম বেশি করতে হবে, যেটা রেডিওতে ব্যবহার করা হতো এরকম। সো এই ছিল মূলত আমাদের এই বক্সের ভিতরের বক্স কন্টেন্ট হিসাবে স্পিকারটি। এবং এছাড়া বক্সের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল যদিও ছিল, সো এই ছাড়া বক্সের ভিতরে আর কিছুই ছিল না। স্পিকারটির বক্স কন্টেন্ট তো দেখা হয়ে গেল, এখন স্পিকারটির কোয়ালিটির কথায় যদি আসি তাহলে এটার বিল্ড কোয়ালিটি এই দামের তুলনায় যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে এবং এটার পিছনের সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সামনের সাইডটাতেই মেটাল দেওয়া হয়েছে। এবং এই বাজেটের মধ্যে এখানে যে মেটাল ব্যবহার করা হয়েছে এটা আমাকে বেশ অবাকই করেছে। এছাড়া এইটাতে যে সাউন্ড প্রোভাইড করে সেটাও কিন্তু যথেষ্ট লাউড। আর এইখানে আপনি একটা কন্ট্রোলার পেয়ে যাবেন এই কেবলে, যে কন্ট্রোলারটি ব্যবহার করে এটা সাউন্ড কম বেশি করা যায়। কন্ট্রোলারে রয়েছে একটা রোটর যেটা ঘুরিয়ে আপনি সাউন্ডকে কম বেশি করে নিতে পারবেন। এছাড়া আপনার মোবাইল কম্পিউটারের যে সাউন্ড কম বেশি করার অপশন রয়েছে সেখান থেকেও কিন্তু সাউন্ড কম বেশি করতে পারবেন। এবং এখানে যে এই কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, কিন্তু এটার উপরে একটা গ্লসি এবং একটা মেট ফিনিশিং দেওয়া হয়েছে, দুইটার মিক্স, যেটা এটাকে বেশ প্রিমিয়াম এবং সুন্দর দেখাচ্ছিল। এখানে ব্যবহার করা রোটারটাও কিন্তু বেশ সুন্দর এবং এটার লুকটাও যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে। সো এটা দেখে কখনোই বোঝা যাবে না এটা খুবই কম বাজেটের একটা স্পিকার, এটা দেখলে অনেকটা দামি স্পিকারের মতোই লাগবে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে এটার যে বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ভালো করা হয়েছে। এটার ওয়েট কিন্তু মোটামুটি কম রয়েছে, মাত্র 320 গ্রাম, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্টজ থেকে 18 কিলো হার্টজ পর্যন্ত। পাওয়ার বা ভোল্টেজ ব্যবহার করা হয়েছে 5 ওয়াট 1 অ্যাম্পিয়ার এবং এটার কালার তো ব্ল্যাকই এবং এটার মডেল নাম্বার হচ্ছে D7। ডেস্কটপ বা ল্যাপটপে বেশ ভালোভাবেই সেট হয় এটা এবং সাউন্ডও কিন্তু বেশ ভালোই শোনা যায়। আপনি যদি ল্যাপটপের জন্য ইউজ করতে চান তাহলে বেস্ট একটা স্পিকার হবে এটা। এটার যে সাউন্ড কোয়ালিটি, যদি আপনি বেজ লাভার হয়ে থাকেন তাহলে আপনার কাছে খুবই পছন্দ হবে এই বাজেটের মধ্যে। যদি আপনি তুলনা করতে যান বেশ দামি 2-3 হাজার টাকার স্পিকারের সাথে, সেক্ষেত্রে অতটা বেস পাবেন না। তবে এই কম দামের মধ্যে 1500 টাকা বাজেটের মধ্যে যে স্পিকারগুলো রয়েছে সেগুলোর তুলনায় এই কম বাজেটে আপনি বেশ ভালো একটা সাউন্ড এখান থেকে পাবেন এবং 1500-1600 টাকার স্পিকারের সাথে মোটামুটি কিন্তু এটা প্রতিযোগিতায় নামতে পারবে, এতটা সাউন্ড ভালো এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং এটাতে বেশ শর্ট তার ব্যবহার করা হয়েছে, খুব লম্বা তার এখানে নেই, যেখানে তারের ঝক্কি ঝামেলা থাকে বড় বড় স্পিকারগুলোতে, সেই ঝামেলা থেকে আপনাকে অনেকটাই বাঁচিয়ে দিবে এই স্পিকারটির মোটামুটি বেশ অনেক ভালো দিক কিন্তু আমরা জানলাম। এখন এটার খারাপ দিকের কথায় যদি আসি তাহলে স্পিকারটির বিল্ড কোয়ালিটি ভালো হলেও এটা যে ওয়্যারগুলো রয়েছে সেটা আমার কাছে কিছুটা চিপ মনে হয়েছে।
এবং এই ওয়্যারগুলো যদি আরেকটু ভালো দেওয়া হতো তাহলে এই স্পিকারটিতে এই বাজেটের মধ্যে আর কোনো কিছুর ঘাটতি থাকতো না। এমনকি 1500-1600 টাকার একটি স্পিকারের সমান কাজ এটা থেকে পাওয়া যেত। যদিও সাউন্ডের দিক বিবেচনায় একটা 1500-1600 টাকার স্পিকারের তুলনায় এটা আমার কাছে মনে হয়েছে দামের হিসাবে বেশ ভালো সার্ভিস দিচ্ছে। নর্মালি যেখানে 300-400 টাকা দামের স্পিকারগুলোর সাউন্ড খুব বেশি বাড়িয়ে দিলে অনেকটা ডিস্টরশন চলে আসে সাউন্ডের মধ্যে, সেখানে এইটাতে আমি কোনো রকম ডিস্টরশন বুঝতে পারিনি সাউন্ড বেশ বাড়িয়ে দেওয়ার পরেও। এটাতে ব্যবহার করা ওয়্যারগুলো একটু চিপ না হলে বোঝাই যেত না এটা একটা 300 টাকা বা 350 টাকা দামের স্পিকার। এরপরেও এটাতে সাউন্ড প্লে করা অবস্থায় কেউ যদি এটা সাউন্ড শোনে কখনোই বুঝতে পারবে না এটার দাম 350 টাকা। সো 350 টাকার বাজেট রেঞ্জের মধ্যে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি এবং এর থেকে ভালো স্পিকার পাওয়া এক কথায় অসম্ভব। এবং এই স্পিকারটির মডেল নাম্বার D7। যদিও চাইনিজ একটা স্পিকার এটা, তারপরও এটার বিল্ড কোয়ালিটি বিবেচনা করে এটা কিন্তু বেশ টেকসই মনে হয়েছে এবং মোটামুটি এটা হাত থেকে পড়লেও তেমন ভাঙার সম্ভাবনা নেই। বেশ কম্প্যাক্ট সাইজ হওয়াতে ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, ব্যাগের ভিতরেও সাউন্ড প্লে করে, এমনকি আপনার ফোনের সাথে কানেক্ট করেও এটাতে মিউজিক প্লে করতে পারবেন। যদিও ফোনের সাথে কানেক্ট করে প্লে করার জন্য সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা পাওয়ার ব্যাংক কানেক্ট করতে হবে, পাওয়ার ব্যাংক থেকে USB কেবলের সাহায্যে পাওয়ার নিতে হবে এবং 3.5mm জ্যাকের মাধ্যমে আপনার ফোন থেকে এটাতে মিউজিক প্লে করতে পারবেন। ল্যাপটপের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, ল্যাপটপের USB কানেক্টরে আপনি এটাকে কানেক্ট করে দিয়ে 3.5mm জ্যাকে কানেক্ট করলে এটা থেকে মিউজিক শুনতে পারবেন আপনার ল্যাপটপ থেকে। এখন যদি এটার দামের কথায় এবং এটার কোথা থেকে কিনতে পারবেন সে বিষয়ে আসি, তাহলে বলা যায় এটার দামের কথায় ফার্স্টে আসি। এটা 350 থেকে 400 টাকার মধ্যেই পাওয়া যায়, মাঝে মধ্যে দাম কম বেশি হতে পারে। বর্তমানে 350 টাকাতেই পাওয়া যাচ্ছে, তবে পরবর্তীতে হয়তো দাম কম বেশি হতে পারে। আমি ট্রাই করব এই ভিডিও ডেসক্রিপশনে এই গ্যাজেটটির লিঙ্ক দিয়ে দেওয়ার এবং সেখান থেকে আপনারা এই স্পিকারটির দাম যাচাই করে যখন অর্ডার করবেন তখন নিয়ে নিতে পারবেন খুব সহজে। সো যেহেতু প্রতিটা গ্যাজেটের দাম ওঠানামা করতে থাকে, কম বেশি হতে পারে, সো যখন অর্ডার করবেন তখনকার দামটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একটু যাচাই করে নেবেন, দেন ওই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেই কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল।